কেউ ঘুম আসলে সিগারেট খায়, কেউ ঘুম আসলে সেটা ঝালটাল খায়। আর আমি এই যে পান খাই, পান নিয়ে আমার অনেক কথা হয়েছে যে আমি কেন পান খাই। তো আমার পান খাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, আমার যখন গভীর ঘুম চলে আসে তখন আমি পান সুপারিটা শুধু চাবাই, পানের পিক্সটাও আমি খাই না, এটা আমি ফেলে দিই। শুধু চাবালে হয়তো বা দেখা গেল যে মুখের মধ্যে কিছু একটা নড়াচড়া করতেছে, আমার চোখের ঘুমটা ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে। আর বিশেষ করে ঢাকা চিটাগাং রোড, ঢাকা রংপুর রোড, আমাদের এই শীতকালীন সময় কুয়াশার কারণে দেখা যাচ্ছে যে 2 ঘন্টার জায়গাটা অনেক সময় আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাচ্ছে, যার ফলে আমাদের একটু ক্লান্তিকর অবস্থা চলে আসে। আর ক্লান্তিকর অবস্থা চলে আসার কারণে আমাদের এই একটু আপনার হয়তোবা কোনো ড্রাইভার সাহেব ওস্তাদরা আছেন, একটু কাঁচামরিচ খান, কেউ একটু বড়ইটা জাতীয় কিছু একটা খান, কেউ বা হয়তোবা ধূমপান করেন। হ্যাঁ, যদিও এই সিগারেটে ধূমপান করার কোনো সিস্টেম নাই, সুযোগ নাই। আমি একটু পান খাই, আমার এই পাশে যদি গ্লাসটা এটা খোলার কিন্তু জায়গা আছে, হয়তো ওদিকে আমি ফেলে দিই। তো আমরা চেষ্টা করি যে আসলে আমাদের গাড়িতে যে যাত্রী যারা আছেন, যারা যান আর কি, হয়তোবা ওনারা নিরাপদে জানে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। এটা আমাদের সবারই লক্ষ্য। আমরা ঘাতক না, আমরা সেবক। আমরা সবসময় সেবা দিয়ে যাচ্ছি। অদূর ভবিষ্যতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন সেবা দিব ইনশাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত এই সেবার প্রত্যাশিত আমরা। একটা চালক যখন 5-6 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা চালায়, সে কিন্তু চোখের পাতা কিন্তু পলক ফেলতে পারে না, তার চেয়ে থাকতে হয়। আপনি নিজেও এক সময় রাত জেগে দেখবেন যে সকালবেলা আপনার ক্লান্তকর অবস্থাটা কেমন হয়, শরীরের অবস্থাটা। একটা লোক যখন 10 ঘন্টা 12 ঘন্টা গাড়ি চালালো, যখন সে গাড়ি থেকে নামলো, তখন যে তার চোখটা যে ঘুমে লাল হয়ে থাকে, এটা তো তার পরিশ্রমের লাল, এটা কোনো নিশে খাওয়ার লাল না। এখন আপনি যদি আমাকে নিয়ে বাজে মন্তব্য করলেন, আমি তো বাজে কাজ করি নাই, তাদেরকে দিয়ে আমার জীবিকা অর্জন, এই যাত্রী দিয়ে আমার জীবিকা অর্জন, তাদেরকে আমি আলহামদুলিল্লাহ নিরাপদে পৌঁছাইতে পারছি উপর আল্লাহর ইচ্ছায়। আমি তাদেরকে তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে পারছি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমার এখানে ঘটে নাই। তো আমার যদি একটু কান্তিকর অবস্থা, চোখ দিয়ে লাল থাকে, চেহারাটা যদি একটু এলোমেলো থাকে, তাহলে মনে করবো এটা আমার সার্থকতা। এখন আপনি যদি মনে করেন আমি নেশা করছি, নেশা খাইছি, তাহলে এটা হচ্ছে আপনার ব্যর্থতা। কারণ আমি কি করতেছি না করতেছি এটা আল্লাহ দেখতেছে, আমি চালানোর মালিক না। আল্লাহ আমাকে নিচ্ছে বলে আমি নিয়ে যেতে পারছি, আমি শুধুমাত্র উসিল্লা। এই উসিল্লাটুকু ধরে রাখার জন্যই আমার চেহারাটা অনেক সময় চোখ লাল হয়ে যায়, অনেক সময় একটু ক্লান্তিকর অবস্থা হয়ে যায়, এটাই আর কি। তবে এটা বলবো যে আসলে না, নেশা করে কখনোই যারা নেশা করে, নেশা খায়, তারা স্বাভাবিক থাকতে পারে না, তাদের ব্রেন কাজ করে না। আর কখনই একটা নেশাখোর রাস্তার মধ্যে সে ঠিকভাবে গাড়ি চালাতেও পারে না। এটা আমি বলবো যাত্রী মহোদয় ভাই যারা আছেন, আপনারা আসলে এই বিভ্রান্তিকর চিন্তা ভাবনাকে একটু ছেড়ে আমাদের দিকে একটু ভালো চিন্তা করেন। কারণ আপনি হয়তো একদিন রাত জেগে দেখেন, সকালবেলা আপনার কি অবস্থা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনাকে দিয়ে পরীক্ষা করলে আমার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ফিটনেসবিহীন গাড়ি আসলে আমরা চাই না রাস্তায়। ফিটনেসবিহীন গাড়িগুলো হয় কি, যে কোনো সময় তার যান্ত্রিক ত্রুটি হতে পারে, যে কোনো সময় তার এলোমেলো অবস্থা তৈরি হয়ে যেতে পারে। সে রাস্তায় যাচ্ছে, যে কোনো সময় তার চাকার টায়ার ছুটে যেতে পারে, তার ব্রেক মিস করতে পারে, ব্রেক পাইপ ছুটে যেতে পারে, তার স্টার্টিং লক হয়ে যেতে পারে। আমরা কোনো স্টাফ, কোনো শ্রমিক, কোনো ড্রাইভার, কোনো সুপারভাইজার, কোনো হেল্পার কখনোই আমরা কেউই চাই না যে ফিটনেসবিহীন গাড়ি থাকুক। আর বিশেষ করে এখন বর্তমান যে অবস্থা, ফিটনেসবিহীন গাড়ি চালানোর কোনো সুযোগ রাস্তায় নেই। কারণ প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা জায়গায় জায়গায় এখন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকে। ফিটনেসবিহীন গাড়ি থাকলে এটা হচ্ছে আমাদেরই লস, আমাদের কোম্পানির লস, মালিকের লস। এক একটা মামলায় 20,000 টাকা করে হয় পার কাগজে। আর ড্রাইভিং লাইসেন্সের জন্য হয় 20,000 টাকা। তো ওভার স্পিডে যারা রাস্তায় গাড়ি চালান, প্রথমবার মামলা খাবেন 5,000 টাকা, তারপরে হবে 10,000 টাকা, তারপরে হবে 20,000 টাকা। এইভাবে যতবার আপনি মামলা খাবেন, এই মামলাটা শুধু বাড়তেই থাকবে।